হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের ফেভারিট রহমান স্যার, বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। তোমরা অবগত আছো যে সামনে কি ভ্যাকান্সি আসছে না আসছে, কি ব্যাপার স্যাপার এইসব নিয়ে। দেখো, ভ্যাকান্সি মোটামুটি আসছে, ভ্যাকান্সি কম, কিন্তু আমাদেরকে স্ট্রাগল করে এর মধ্যে থেকে বার হতে হবে। এর জন্য চাই প্রচুর পরিশ্রম, পড়াশোনা, এবং পড়াশোনাটা হবে তোমাকে একদম মানে এরর থাকবে না, এখানে কোনো এরর থাকবে না। দ্যাট মিনস হচ্ছে যেটা পড়বে সেটা ঠিকভাবে পড়তে হবে, এখানে কোনো ভুল করা চলবে না, এবং তোমার গাইডেন্স নিলে ভালো হয়, এবং প্রচুর পরিমাণে সর্বোপরি মক টেস্ট দিতে হবে। তাই আমাদের বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স, বেশি কথা না বলে, আমাদের সামনের মাস মানে জাস্ট মে মাস থেকে শুরু হচ্ছে নতুন ব্যাচ। ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যালটা বন্ধ আছে, সেটাও চালু হয়ে যাবে। তাই তোমরা নতুন ব্যাচে ভর্তি হয়ে পড়ো। সামনে যেসব এক্সামগুলো তোমরা পাবে, এসএসসি প্রতি বছর বার হয়, এসএসসি পাবে, রেল বার হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার। এর সঙ্গে দেখো পিএসসি, আমাদের ডাব্লিউবিপিএসসি স্টেট গভর্নমেন্টের 2022 সালে লাস্টে বার হয়েছিল। তাহলে 23 গেল, 24 গেল, 25 গেল, হ্যাঁ 3 বছর, 26 চলছে, 26 মানে 3-3.5 বছর হতে যাচ্ছে। মানে এই 26-এর দিকে আশা করা বার হয়ে যাবে, হয়তো 27-এ এক্সাম হবে। তাই তোমাদের পরিশ্রমটাকে কাজে লাগাও, পরিশ্রম করে তোমাদেরকে সঠিক পথ এগিয়ে যেতে হবে। তাই সামনে যেসব পরীক্ষাগুলো আছে সেগুলোকে তোমরা টার্গেট করে ফেলো, প্রিপারেশান নিতে থাকো। এই যে সব পরীক্ষাগুলো আছে সেইগুলোর উপর ভিত্তি করে আমাদের বেসিক থেকে একটা ব্যাচ শুরু হচ্ছে সামনের মাসেই। তোমরা রেজিস্ট্রেশন করে ফেলো। রেজিস্ট্রেশনের নাম্বার দেওয়া আছে, আমার নাম্বার, মনোদুমার মাইতি স্যারের নাম্বার। তোমরা সেন্টারে এসে ভিজিট করে যেতে পারো সামনে নতুন ব্যাচের জন্য, দেরি না করে। আর এছাড়া আমাদের হচ্ছে ডাব্লিউবিএসসি ডিসিএল যে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম হয়েছিল, অনেকেই এক্সাম দিয়েছো আমাদের সেন্টারের এবং বাইরের, তোমরা অনেকেই দিয়েছো এক্সাম। আমার কাছে কোয়ারিজ আসছে, স্যার কবে রিটিনের পর যেটা আমাদের ইন্টারভিউ হয় আর কি, সেটার জন্য মক ইন্টারভিউ কবে চালু হবে। তাই আমরা ভোটের জন্য আমরা আরম্ভ করতে পারিনি, স্যারদেরও ভোটের ডিউটি পড়েছিল, প্লাস হচ্ছে তোমাদের একটা ভোটের সময় আসা যাওয়া একটা প্রবলেম হচ্ছে। সেই জন্য আমি বলেছিলাম ভোটের পরে হবে। ভোট শেষ হয়ে গেছে, মাথা ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমাদের 3 তারিখ, সামনের রবিবার 3 তারিখ, 3 তারিখের পরে যে 10 তারিখ আছে, 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে। মক ইন্টারভিউ ক্লাস হচ্ছে ডাব্লিউবিএসসিডিসিএল জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য। তোমরা রেজিস্ট্রেশন করে ফেলো। একটা ব্যাচে 30 জন, একটা ব্যাচে ম্যাক্সিমাম 25 থেকে 30 জন। আমি কোর্স ফি দিয়ে দেবো, এবং কদিন কি ক্লাস হবে না হবে, টেকনিক্যাল ক্লাস থাকবে। দেখো, রিটিন কোয়ালিফাই করার পর ইন্টারভিউ একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ দিক। ইন্টারভিউ হচ্ছে, হ্যাঁ অনেক সময় বললো যে ইন্টারভিউতে আমার কেটে গেল, এটাও ঠিক নয়, যেমন রিটিনের মার্কসের উপর ডিপেন্ড করে। এবং এমনও অনেক ছেলে আছে, রিটিন তো পরীক্ষা প্রচুর নাম্বার আছে, ভালো আছে, আর ইন্টারভিউ হচ্ছে তোমাকে সর্বোপরি সব কিছু প্রিপারেশন নিয়ে যেতে হবে, মক প্র্যাকটিস করতে হবে। কেন ইনস্ট্যান্ট তোমাকে কী ধরবে না ধরবে, কী ব্যাপার সেপার তুমি বুঝতে পারছো না। তোমাকে ওই 10-15 মিনিটের মধ্যে তোমাকে সব কিছু কনভিন্স করতে হবে, হ্যাঁ আমি পারবো, আমার মধ্যে কনফিডেন্স আছে, আমার মধ্যে সততা আছে, অনেস্টলি আছে, আমার মধ্যে ম্যানেজমেন্ট ক্ষমতা আছে। এইগুলো তোমাকে দেখাতে হবে 10-15 মিনিট। এবং টেকনিক্যাল অ্যাভেলেবিলিটি আছে, যে আমি টেকনিক্যাল জিনিসগুলো জানি। তোমাকে 10-15 মিনিটের মধ্যে এই ব্যাপারগুলো জানতে গেলে তোমাকে আগে থেকে একটা প্রিপারেশন নিয়ে রেডি হয়ে তোমাকে যেতে হবে। আমাদের লাস্ট প্রিভিয়াস যে এক্সামগুলো হয়েছে ডাব্লিউবিএসসিডিসিএলে, এখানে প্রায় 50 জন মক ইন্টারভিউ দিয়েছিল, 40 জন প্লাস 40 জনের পরে হচ্ছে সাকসেস হয়েছে। পিএসসি তো 83 জন আর কি। তাই তোমরা জানো আমরা পিএসসির কিংবা টিসিএলের মক ইন্টারভিউ করা আর কি, এবং কি লেকচারারও করিয়েছি। সেই সব ফ্যাকাল্টি আছে এবং বাইরে এক্সটার্নালরা আসেন। তোমরা রেজিস্ট্রেশন করে ফেলো। রবিবার 10 তারিখ রবিবার 12টা থেকে তোমাদের কিন্তু ডাব্লিউবিএসসিডিসিএলে ক্লাস শুরু হচ্ছে। আর নতুন ব্যাচ এই 3 তারিখ থেকে শুরু হচ্ছে। তোমরা রেজিস্ট্রেশন করে ফেলো। আর দেখো, তোমাদের যারা কাছাকাছি নাম্বার হয়তো আছে, 50 অ্যাবভ কোয়ালিফাই করে গেছো ডাব্লিউবিএসসিডিসিএলে নিজেরা ক্যালকুলেশন, তারা কিন্তু মক ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারো আর কি। তাই সর্বোপরি তোমাদের যদি কোনো এনকোয়ারি থাকে, তোমরা অতি অবশ্যই ফোন করো। লোকেশান আমাদের ভিডিওতে দেওয়া আছে, অনেক ভিডিওতে। প্লাস তোমরা জানো আমাদের সেন্টার হচ্ছে প্রপার শিয়ালদায়, আমাদের কোনো শাখা নাই। শিয়ালদা হচ্ছে 52 সূর্য সেন স্ট্রিট
হচ্ছে একদম শিয়ালদা থেকে যে রাজাবাজারের দিকে যে রাস্তাটা গেছে ওখান থেকে বাঁ দিকে টার্মলাইন যে এসছে কলেজটির ওই টার্মলাইন ধরে হাঁটলেই আদর্শ বিদ্যা মন্দির, এখানে আমাদের ক্লাস হয় উপরতলায়। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে তোমরা ফোন করো, আমরা আছি তোমাদের সঙ্গে যে কোনো হেল্পের জন্য, এবং মক টেস্ট সিরিজের জন্য, ইন্টারভিউর জন্য, নতুন ব্যাচের জন্য, যে কোনো পরামর্শের জন্য আমি মনোদপন স্যার এবং এমআর স্যার আছেন, সবাই আছেন, সব টিচারই আছেন, তোমরা জানতে পারো। ওকে, বাই, ভালো থেকো, সুস্থ থেকো।